হ্যালো এভরিওয়ান, আমি সোমা। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর এই ব্লগটা একটু বড় হতে চলেছে, মানে মিনি ব্লগই কিন্তু একটু বড়। তবে এই ব্লগটা আমার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, কারণ আমার জীবনের একটি বিশেষ অধ্যায় এই ব্লগটার সঙ্গে জড়িত। গত 19শে এপ্রিল সন্ধ্যাবেলায় নববর্ষ উপলক্ষে আমাদের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রূপম কলা চক্রের তরফ থেকে। তো সেখানে আমাদের প্রথম একটি নৃত্য অনুষ্ঠান, যেটা সমবেত নৃত্য, সেটা হচ্ছে শ্রীকান্ত আচার্যের আয় রে আয়। সেটা আমরা ছোট বড় সকলে মিলেই পারফর্ম করার পর রূপম কলা চক্রের ছোটরা, দেখছো কত পুচকি পুচকি ছোট, ওরা কয়েকটা বাংলা সুন্দর গান, যেগুলো পুরোনো গান, সেই গানের সাথে কিন্তু ওরা নাচ পরিবেশন করলো। গ্রুপ ডান্স ছাড়াও কিন্তু ছোটরা এখানে নিজেরা সোলো পারফর্ম করেছে। অনেকে একটা ক্লাসরুমের মধ্যে আমাদের অনুষ্ঠানটা হয়েছিল, যারা নাচ গান আবৃত্তি অনুষ্ঠানে সেই দিনটাকে সুন্দর করে সাজিয়ে তুলেছিল। সকলে উপস্থিত ছিলেন। আন্টিকে তো তোমরা চেনোই, ইনি হচ্ছেন আমাদের রূপম কলা চক্রের ফাউন্ডার শ্রীমতী সুপর্ণা চক্রবর্তী আন্টি। আন্টি আমাদের সকলের কাছে খুব প্রিয় এবং আমাদের ডান্স টিচার। তার পাশে যিনি ছিলেন তিনি আমাদের সকলের খুব মিষ্টি, খুব প্রিয় আমাদের রুমা আন্টি, যাকে ছাড়া আমরা অনুষ্ঠান সঞ্চালনার কথা ভাবতেই পারি না, আমাদের মিষ্টি সঞ্চালিকা। এবং সেদিনকার অনুষ্ঠানে কিন্তু রুমা আন্টিও একটি আবৃত্তি পাঠ করে আমাদের শুনিয়েছিলেন। আবৃত্তি পাঠ করে শুনিয়েছিলেন শুভ্রা আন্টি, যিনি খুব মিষ্টি স্বভাবের, এবং আরো কয়েকজন শুনিয়েছিলেন। আমি প্রত্যেকের ছবি তো নিতে পারিনি। রূপম কলা চক্রের গানের দলে ছিল আমার শাশুড়ি মা, তার সাথে আন্টিরা ছিল এবং সবাই মিলে একটি গান শুনিয়েছিল। আর শেষ আকর্ষণ ছিল যে একটি নৃত্যনাট্য, সেটা হচ্ছে শ্রীরাধার মানভঞ্জন। এবং এই নৃত্যনাট্যে আমি রাধিকার পাঠ করি। এই হচ্ছে আমার সখীর দল, যেখানে রাধা এখন কিন্তু সাজছে, তার কৃষ্ণ আসার জন্য কুঞ্জে আসবে বলে সাজছে। খুব সুন্দর একটি নৃত্যনাট্য। এ হচ্ছে আনন্দী, ছোট্ট আনন্দী, যে কৃষ্ণের সুদাম বন্ধুর পাঠ করেছিল। আর এখানে ছিল শতাব্দী আন্টি, যিনি কৃষ্ণের ভূমিকা পালন করেছিল। সখী দলের একটি গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে ললিতা, সবাই জানো। তো সেই চরিত্রটা করেছিল শিল্পা। শিল্পা কিন্তু আমার খুবই ভালো বন্ধু এবং খুবই মিষ্টি স্বভাবে, সুন্দর করে এক্সপ্রেশন দিচ্ছিল আমার সঙ্গে, যেন সত্যিও ললিতা। এবং তার সঙ্গে ছিল একটি বিশেষ আকর্ষণের চন্দ্রাবলী পাঠে হচ্ছে আন্টি। কিন্তু আন্টির কড়া নির্দেশ যে তার যে পাঠটুকু রয়েছে, অর্থাৎ চন্দ্রাবলীর পাঠটুকু কিন্তু কোথাও পোস্ট করা যাবে না, তাই ইচ্ছা থাকলেও পোস্ট করতে পারলাম না। এবং সখী দলের একটি অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে বৃন্দা, যেটি পাঠ করেছে অন্তরা। সে আমার প্রচন্ড স্নেহের একজন। শ্রীরাধার মানভঞ্জন নৃত্যনাট্যের অডিওটা যখন আমি বারবার করে শুনছিলাম, তখন আমার মনেও কিন্তু এই চরিত্রটি দাগ কেটে যায়। এবং চরিত্রটি করতে করতে আমি জানি না আমি এতটা আবেগঘন মুহূর্তে জড়িয়ে পড়ি যে শেষে কিন্তু আমার চোখে জল আসে। আমি সত্যি সত্যি চরিত্রটির মধ্যে ঢুকে গেছিলাম। আমি সত্যি বোধহয় সে রাধার কষ্টটাকে অনুভব করতে পারছিলাম এবং শেষ দৃশ্যে আমি কিন্তু কেঁদে ফেলেছিলাম। কিন্তু আমাদের নৃত্যনাট্যটা আমার তো ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর একটি নৃত্যনাট্য, যেখানে আন্টি, চন্দ্রাবলী, বৃন্দা, ললিতা, সুদাম, কৃষ্ণ সবাই 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 মিলে আমরা কিন্তু খুব মজা করে অভিনয়টা করেছি। আমার সেদিনকে ছিল প্রচণ্ড গরম, তা সত্ত্বেও কিন্তু নৃত্যনাট্যটি আমরা কিন্তু মন থেকে করেছিলাম সকলে। শেষে একটি সমাপ্তি সঙ্গীতের সাথে অনুষ্ঠানটি শেষ করা হয় এবং অনুষ্ঠানের শেষে কিন্তু চলে একটু খাওয়া দাওয়ার পর, মানে একটু হালকা করে একটু স্ন্যাক্স খাওয়া। কেউ চানাচুর, বিস্কিট, নিমকি, বাদাম, লাড্ডু, কেক নিয়ে এসেছিল, তো সেগুলোই খাওয়া দাওয়া চলছিল। তো এই হচ্ছে আমাদের নববর্ষর একটি ছোট্ট মিনি ব্লগ, যেটা আমি সবার সাথে শেয়ার করলাম। আর এই দিনটা উপহার দেওয়ার জন্য আন্টির কাছে আমি কৃতজ্ঞ। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না। সকলেই সুস্থ থাকো, ভালো থাকো আর মন খুলে হাসতে থাকো। আপাতত এখন আমার গল্পটি ফুরালো, নোটে কাজটি মোড়ালো। দেখা হবে নেক্সট ব্লগে। এখনকার মতো টাটা।